আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ, একজন ডিজিটাল মার্কেটার। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কুকিজ লাইফ এক্সটেন্ড করে কিভাবে। তো এটা আজকে দেখব। আর কুকিজ লাইফ এক্সটেন্ড করার কি দরকার আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন এটা নিয়ে যদি ছোট করে বলি, আমরা যখন রিটার্গেট করি তখন আমরা রিটেনশন সিলেক্ট করি 30 দিন, 60 দিন কিংবা 180 দিন। তো এই রিটেনশনটাকে আপনার স্ট্রং করার জন্য এবং কুকিজ যদি আপনার স্বাভাবিক 3 মাস বা 6 মাসের মধ্যে আপনি ধরেন একটা প্ল্যান করছেন যে 6 মাস হচ্ছে আপনি একটা অডিয়েন্সকে অ্যাড দেখাবেন, রিটার্গেট করবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে 3 মাসে বা 1 সপ্তাহে বা হচ্ছে আপনার 4 মাসে এই কুকিজ লাইফ টাইম এক্সপায়ার হয়ে যায়। তো এক্সপায়ার হয়ে গেলে আপনি যখন রিটেনশন সিলেক্ট করতেছেন তখন ওই ইউজার তো আর আপনার কাস্টমার অডিয়েন্সের মধ্যে বা রিটার্গেট অডিয়েন্সের মধ্যে আপনার থাকতেছে না। সেক্ষেত্রে আপনার এটাকে ধরে রাখার জন্য কুকিজ লাইফ টাইম এক্সটেন্ড করতে হয়। ম্যাকে মেবি হচ্ছে আপনার 7 দিনে এক্সপায়ার হয়ে যায়, আর ক্রোম ব্রাউজারে হচ্ছে আপনার 4 মাস থাকে। তো আপনার যদি মিনিমাম একটা প্ল্যান থাকে যে আমি নার্সারিং করব 3 থেকে 4 মাস, তারপরে হচ্ছে আমি এই অডিয়েন্সটাকে হচ্ছে সেলস স্পিচ দিব, বা আপনি লিডে কনভার্ট করবেন, বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আপনার এই কুকিজ লাইফ টাইমটা এক্সটেন্ড করা জরুরি। আর চলুন আজকে দেখা যাক আমরা এই কুকিজ লাইফ টাইম কিভাবে এক্সটেন্ড করব, এই বিষয়ের উপরে কথা বলবো। এবং সেটা কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো দেখবো। আমরা গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডসটা আজকে দেখবো আর কি। প্রসেস সেম। আপনি শুধুমাত্র হচ্ছে ভ্যালুটা হচ্ছে কনফিগার করে আপনি জাস্ট একটা টেমপ্লেটের সাথে ক্লায়েন্টকে ট্রিগার করে দিবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রসেস। আর চলুন আসলে এটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করে নিব। আমরা আছি হচ্ছে সার্ভারে। হ্যাঁ, সার্ভার থেকে এই কাজটা হবে, সার্ভারে। তো আমরা এখান থেকে একটা শিমু শিমুয়া হাবা নামে একজন ভদ্রলোক আছে, উনি একটা টেমপ্লেট বিল্ড করে রাখছেন আমাদের জন্য কুকিজ লাইফ টাইম এক্সটেন্ড করার জন্য, যেটা আমরা ব্যবহার করি। তো এইখানে কুকিজ মনস্টার নামে যে শিমুয়া হাবা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনারে হচ্ছে আমার অ্যাড করা আছে। তো আমি আমাদের যে উদ্দেশ্য কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভার সাইটে টেমপ্লেট গ্যালারিতে যে হচ্ছে কুকি মনস্টার ট্যাগটা ডাউনলোড করতে হবে, বা ওয়ার্কস্পেসে আপনার অ্যাড করে নিতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে আমরা জিএফ4 হচ্ছে ফেসবুক ফার্স্ট পার্টি কুকিজের জন্য, ফেসবুকের জন্য এই দুইটা, গুগল এর জন্য এটা অ্যানালিটিক্স, এবং গুগল অ্যানালিটিক্সের জন্য দুইটা। তো এইগুলো হচ্ছে আমরা যখন গুগল অ্যানালিটিক্সও হচ্ছে আমরা আম, কি বলে অডিয়েন্স ক্রিয়েট করব, রিটেনশন চুজ করব, সেক্ষেত্রে আমাদের যদি এই কুকিজ লাইফ টাইমটা হচ্ছে আমরা এক্সটেন্ড করে নিই, ধরেন 6 মাসের একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আপনি নামছেন, আপনি অ্যাড দেখাবেন বা রিটার্গেট করবেন, বা নতুন হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন। আপনি এইটা যদি আপনার সঠিক কাজ না করে, তাহলে আপনি রিটার্গেট অ্যাড করে আসলে রেভিনিউ জেনারেট করতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনার রিটার্গেট অডিয়েন্সটা প্রপার কাজই করবে না, আপনি যে যে হারে রিটেনশনটা ধরবেন ওইভাবে কাজই করবে না। তো চলুন, আমাদের কাজ হচ্ছে আজকে এই পাঁচটা কনফিগার করে, এই পাঁচটা ভ্যালু কনফিগার করে ভ্যারিয়েবলের মাধ্যমে এই ট্যাগের মধ্যে সেটা দিয়ে দেওয়া। তো চলুন এটা কিভাবে করব। তো আমরা ভ্যারিয়েবল নিয়ে নিব কুকি ভ্যালু। হ্যাঁ, ফেসবুকের জন্য করব এফবিসি। আমরা এটাকে নাম দিব কুকি, কুকি এফবিসি। হ্যাঁ, আপনি আপনাদের মতো করে নাম দিতে পারেন, অসুবিধা নেই। কুকি এফবিসি। আমরা আরো কয়টা করে নিব, কুকি ভ্যালু এফবিপি, কুকি এফবিপি।
কুকি ভ্যালু আমরা জিএটা নিব, কুকি জিএ কুকি ভ্যালু আমরা এইটা হচ্ছে একটা আপনার গুগল অ্যাডসে যে কোনো জায়গায় যদি আপনি গুগল অ্যাডস দেখেন, প্রথম আলোতে যেতে পারেন বা অন্যান্য যে সাইটগুলোতে হচ্ছে আপনি ভিজিবল হচ্ছে আপনি ব্যানারের বা সামথিং দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে দেখবেন ইন্সপেক্ট করে এরকম একটা প্যারামিটার যায়, মানে কুকি আইডি কুকি যায় জি এ, তারপরে হচ্ছে মানে তথ্যগুলো হচ্ছে একটা মেজারমেন্ট আইডি আমরা যেটা ইন্টিগ্রেট করে থাকি সেটা ধরেই আসে। তো আমরা ফরম্যাটটা সেম রাখবো, সেম রেখে এই যে এই মেজারমেন্ট আইডিটা যেটা আছে এটাকে এখানে দিয়ে দিব। আমরা আসলে দেখবো আসলে এই যে কুকিটার বিষয়ে বললাম, এখানে একটা অ্যাড দেখতে পেয়েছি, এই যে আমরা মেজারমেন্ট আইডিটা ঠিক রাখবো। হ্যাঁ, এই যে এরকম একটা কুকি পাবো, মেজারমেন্ট আইডি ধরে একটা ডাটা আসে। তো আমরা দেখি যে কিভাবে আসে। ক্লিক করলাম, জিসিএল জিসিএল আইডি জি অ্যাড থেকে। হ্যাঁ, এটা এখন যদি আমরা ইন্সপেক্ট করি, একটা আছে কিনা, অ্যাপ্লিকেশনস কুকিজ, সার্চ করি জি এ। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আইডি। হ্যাঁ, এই যে এইভাবে আসে। তো আমরা মেনটেন করার চেষ্টা করব যে জি এ আন্ডারস্কোর জি এ, এবং এরকম সাপোজ আমি এটা ধরতেছি, এটা নিব। হ্যাঁ, আপনাদের যেটা আছে, হ্যাঁ, আপনার যারা এই যে আইডি আছে, আইডিটা ঠিক এইভাবে দিবেন, মানে অরিজিনাল যেটা আছে ইন্টিগ্রেট করার সময়। তা আমি সাপোজ এটা ব্যবহার করতেছি, কুকি জি এ জি এফ 4। সবশেষে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস বা অ্যাডস, গুগল অ্যাডস এর জন্য জিসিএল এই কুকিটা, কুকি জি। তো আমাদের ভ্যারিয়েবল কনফিগার করা ডান। 1 2 3 4 5। তো এগুলো আমরা ট্যাগের সাথে দেখাই দিব। হ্যাঁ, চলুন শুরু করা যাক। পরে নাম দিচ্ছি এটা, আমরা প্রথমে দিব হচ্ছে এফবিসি। এখানে আপনার নাম এটা আন্ডারস্কোর ছাড়া দিতে পারেন, কিন্তু ভ্যালুটা দিতে হবে দেখে।
এফবিসি এক্সপায়ারেশন আমরা সাধারণত ফেসবুকের জন্য 6 মাস, 6 মান্থ দিতে হবে। 6 মান্থ, 6 মান্থকে কনভার্ট করলে হচ্ছে আপনার এই সেকেন্ডে পরিণত হয়, দিলাম 6 মাস। সেকেন্ড এফবিপি, এটা ফেসবুকের জন্য। আমরা একটা ট্রিগারও করতে পারি বা একটা টেমপ্লেটে একটা একটা ট্রিগার দিয়ে পাঠাইতে পারি বা আলাদা আলাদা করতে পারি। এফবিপি, আচ্ছা আমরা এখানে ছিলাম, এফবিপি কুকিটা দিচ্ছিলাম, এটাও 6 মাস থাকবে। তো ভ্যালুটা আমি সেম রাখতেছি। সেভ, এখন সেভ করতেছি না। তো সেভ দেওয়া দরকার ছিল, আমরা একসাথে করে নিই, আবার একটু করে নেই। সেভ দিছি এর আগে, আবার সেভ চাইতেছিল, এই জন্য আবার এটা সেভই হয়নি। আচ্ছা এফবিসি আমরা আবার একটু চেষ্টা করি আর কি। কুকি এফবিসি এক্সপায়ারেশন আমরা নিয়েছি অলরেডি, এটাকে অ্যাড করব, পরে একসাথে সেভ করে দিব। এফবিপি আন্ডারস্কোরটা না থাকলেও চলবে, দেখায় দেই। এফবিপি এক্সপায়ারেশনটা দিতে হবে, এক্সপাইরেশন এটারও সেম থাকবে যেহেতু ফেসবুকের। অ্যাড করে নাও, এখন দিব হচ্ছে জি জি এ, এটা লাইফ টাইম 2 বছর দিয়ে দিই, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। 24 মাস দিলাম আর কি, বেশি রাখলে তো অসুবিধা নেই। আমরা ওই অ্যাড থেকে যেটা নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিই, মানে এটা এখানে দেওয়া আছে যে আপনি মেজারমেন্ট আইডি ধরে দিলে এটা ভালো, মানে এটা হচ্ছে প্রসেসটা, আপনি যেভাবে দিবেন আর কি। জি আচ্ছা, এটাকে একটু এডিট করি। এটা নিয়েছিলাম 2 বছর, আচ্ছা এটা 2 বছর দেই। লাস্ট আমাদের কোনটা আছে, জি সেল। আমাদের ভ্যারিয়েবলগুলো কনফিগারেশন করা শেষ।
ট্রিগারটা সেভ করে দিব। ট্রিগারটা হচ্ছে আমরা ক্লায়েন্ট নেমই রাখতেছি, যেহেতু GA4 কে পয়েন্ট করছি। কুকিজ লাইফ, সরি, আমরা একটা কুকি দুইবার দিছি তাই না? ঠিক আছে, এটা সেভ করে দিই। তো আমাদের কাজ ডান। পাবলিশ দিলে আপনার কুকিটা আজকে থেকে হচ্ছে গুগল অ্যাডসেটটা 2 বছর পর্যন্ত বাঁচবে, আর হচ্ছে আপনার ফেসবুকেরটা 6 মাসের মতো বাঁচবে। তো আপনার অ্যাকশন প্ল্যান অনুযায়ী হচ্ছে আপনি চুজ করে নিতে পারেন যে আপনি কীরকম মেয়াদ দিবেন। তো এটা মানে কিভাবে হচ্ছে বিষয়টা ইমপ্লিমেন্ট করে, কুকিজ লাইফটা কিভাবে এক্সটেন্ড করে আমি এটা দেখাইলাম। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন, এবং কোন ভিডিওর উপরে বা কোনো ট্র্যাকিং রিলেটেড আপনার যদি কোনো ভিডিও দেখেন, কোনো দেখা গেছে যেই টপিকটা আপনার ভালো লাগে সেই টপিকটা বলবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ এটার উপরে একটা কন্টেন্ট তৈরি করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।